মুচমুচে সামোচা তৈরি। কিভাবে আমি সামোচা তৈরি করেছি আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমে আমি একটা বাটিতে একটু পানি নিয়ে আটা গুলে নিয়েছি, কারণ এই আটাটা আমি সামোচার যে শীট বা সামোচা যেটা আমি ভাঁজ দিব সেখানে আমি গাম হিসাবে বা আঠা হিসাবে লাগাবো। তাই এখানে আমি আটা ব্যবহার করেছি। অনেকে ময়দা ব্যবহার করে, যে যার পছন্দ মতো ব্যবহার করবে। আর এখানে আমি একটা দোকান থেকে পেস্ট্রি শিট এনেছি। আর এগুলো পেস্ট্রি শিট আপনি যে কোনো দোকানে পাবেন, যে কোনো বলতে যে কোনো ভ্যারাইটি স্টোরে বা সুপার শপে গেলে এই পেস্ট্রি শিটগুলো পেয়ে যাবেন। আর এগুলো আলাদা আলাদা করে খুলে নিতে হবে। আলাদা আলাদা করে খুলে নিয়েছি এবং এগুলোকে আমি ভাঁজ দিয়ে কেটে নিব। এখানে আমি 3টা ভাঁজ দিয়ে নিব, দিয়ে একদম সমানভাবে ছুরি দিয়ে আমি কেটে নিব। যদিও খুব একটা সমান হয়নি আমার, কারণ এভাবে আমার আসলে সমান হয় না। তো যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তারপরে যেইভাবে আমি আলাদা আলাদা করে শিটগুলো কেটে নিব। নিয়ে আমি যে আটাটা গুলে নিয়েছিলাম সেটাই এখন আমি এখানে পেস্ট্রি শিটের উপর একটু হালকা করে লাগিয়ে নিব, জয়েন করে নিব, যাতে এটা একটু বড় হয় এবং খুলে না যায়। একটা শিটের সাথে আরেকটা শিট যাতে খুলে না যায়, এই জন্য আমি একটা মাথার সাথে আরেকটা মাথা একদম ভালোভাবে জুড়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকে তৈরি করে রাখা সামোচার পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি সামোচার ভিতর দিয়ে দিয়েছি। এখন এই ভাঁজটা যেভাবে আমি দিব, এটা ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। আসলে সামোচার ভাঁজটা আমারও যে খুব পারফেক্ট হয় তা না, তবে মানে যেটুকুনি হয়েছে আর কি আমি আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। সামোচার ভাঁজটা আমার আগে একদমই হতো না, কিন্তু এখন একটু হয়, যেটাই মানে কোনো রকম আর কি, মানে চলে আর কি। এখন এই পাশের এই মুখটা আমি লাগিয়ে দিব আটা দিয়ে, যেটা আমি আটা দিয়ে গাম তৈরি করেছি সেটা। আপনারা আবার অন্য কিছু গাম ভাইবেন না, এটা হচ্ছে আটা দিয়ে জাস্ট পানি দিয়ে গুলিয়ে নেওয়া। এভাবেই প্রতিটা সামোচা আমি তৈরি করব এবং পরের সামোচাটাও আমি ঠিক সেইভাবেই তৈরি করব যেভাবে আগে তৈরি করেছি। ঠিক একটা মাথা আর একটা মাথার সঙ্গে জড়িয়ে নিলাম এবং তারপরে ঠিক আগের প্রসেসে আমি এই সামোচার ভাঁজটা দিয়ে নেব। তবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে সামোচা শিট যখন আমরা বাইরে থেকে কিনবো তখন অবশ্যই এগুলো ফ্রিজের থাকে এবং ফ্রোজেন আইটেম যেহেতু, তো সাথে সাথে আপনারা মানে দোকান থেকে এনে বা ফ্রিজ থেকে খুলে মানে সামোচা শিটগুলো খুলতে যাবেন না, তাতে করে অনেক সামোচা নষ্ট হয় এবং আমারও অনেক হয়েছে। তো এইভাবে আমি অনেকগুলো সামোচা তৈরি করে ফেলেছি। আর এগুলোকে এখন একে একে করে ভাজবো গরম তেলে। তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন একদম বেশি গরম না হয়, কারণ অতিরিক্ত গরম হয়ে গেলে সামোচাগুলো উপরের লেয়ারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার অলরেডি 2টা পুড়ে গেছে, এই জন্য আর কি আমি বললাম। মিডিয়াম আঁচে সামোচাগুলো ভাজবেন, একদম মুচমুচে হবে, দোকানের সামোচার মতো একদম মুচমুচে হবে এবং খেতেও অনেক মজা হবে। দেখতেই পাচ্ছেন অনেক ক্রিস্পি হয়েছে সামোচাটা। ঠিক এইভাবে বাসায় আপনারা তৈরি করে খাবেন। ধন্যবাদ।